মসজিদ কমিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রশাসন তারা উভয়েই আলোচনা বসুক এবং তার একটি অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ সেটেলমেন্ট হোক। তার কারণ হচ্ছে ডেভেলপমেন্টও প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সংবিধান স্বীকৃত যে ধর্মচারণের অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার, এই দুটোই ইনট্যাক্ট থেকে এরকম একটা পাথওয়ে তৈরি করা হোক, যাতে উভয়ই হয়, একদিকে উন্নয়নও হয়, অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠান বা সে মসজিদই হোক, মন্দিরই হোক, গির্জাই হোক, যাই হোক না কেন, সেগুলোও যাতে সঠিকভাবে পরিচালনা হয়, সেগুলোর যাতে অস্তিত্ব থাকে, সেটাও যেন সমানভাবে দেখা হয়। দেখুন, এই ইস্যুতে আমি জানি না মসজিদ কমিটির সঙ্গে এয়ারপোর্ট কর্তৃপক্ষের কি আলাপ আলোচনা হয়েছে। নিশ্চিতভাবেই সেখানে তারা আলাপ আলোচনার সাপেক্ষে সেটা সিদ্ধান্ত গ্রহণ করবেন। দেখুন, এটা ঠিক যে ডেভেলপমেন্ট যেমন প্রয়োজন, সেরকম ভারতবর্ষে সংবিধান প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছে এবং স্বাধীনভাবে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার দিয়েছে। ফলে এই দুটোর মধ্যে সাযুজ্যতা রেখে নিশ্চিতভাবেই প্রশাসন এবং সেই মসজিদ কমিটি নিশ্চিতভাবে একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করে বিষয়টি ঠিক করবেন এবং এটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। ফলে এই সেন্সিটিভ ইস্যুতে কেউ কোনো এমন মন্তব্য কেউ করবেন না কোনো পক্ষের থেকেই, যাতে কোনো প্রকার সেই মানুষের তার যে নিজস্ব যে ভঙ্গিমা, তার নিজস্ব যে বলতে পারেন ফিলিংস, সেটা হার্ট হয়। ফলে আমি চাইব যে নিশ্চিতভাবেই এই সমস্যাটি অ্যামিকেবল সেটেলমেন্ট হোক। মসজিদ কমিটি অ্যাজ ওয়েল অ্যাজ প্রশাসন তারা উভয়েই আলোচনা বসুক এবং তার একটি অ্যামিকেবল বন্ধুত্বপূর্ণ সেটেলমেন্ট হোক। তার কারণ হচ্ছে ডেভেলপমেন্টও প্রয়োজন, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের সংবিধান স্বীকৃত যে ধর্মচারণের অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার, এই দুটোই ইনট্যাক্ট থেকে এরকম একটা পাথওয়ে তৈরি করা হোক, যাতে উভয়ই হয়, একদিকে উন্নয়নও হয়, অপরদিকে ধর্মীয় প্রতিষ্ঠান বা সে মসজিদই হোক, মন্দিরই হোক, গির্জাই হোক, যাই হোক না কেন, সেগুলোও যাতে সঠিকভাবে পরিচালনা হয়, সেগুলোর যাতে অস্তিত্ব থাকে, সেটাও যেন সমানভাবে দেখা হয়। সেটা তো দেখুন, আমাদের দেশের ধর্মীয় স্থান হচ্ছে, এটা বুঝুন যে আমাদের দেশে যেমন অনেক পুরাতন মসজিদ আছে, অনেক পুরাতন মন্দির আছে, অনেক পুরাতন চার্চ রয়েছে, যেগুলো শৈল্পিক মূল্য অসাধারণ। সেই শৈল্পিক মূল্যকে যদি ইনট্যাক্ট রাখতে, রক্ষণাবেক্ষণ করতে যদি কেউ এগিয়ে আসেন, সেটাকেই অবশ্যই সেটা হওয়া উচিত, কাম্য। কিন্তু আমি সবসময় মনে করি যে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে রাষ্ট্র যেন হস্তক্ষেপ না করে। তার কারণ জনগণ ট্যাক্স দেন কিসের জন্য? রাষ্ট্রের উন্নয়নের জন্য। সাধারণভাবে ধর্মপ্রাণ হিন্দু বা ধর্মপ্রাণ মুসলিম বা ধর্মপ্রাণ খ্রিস্টান বা ধর্মপ্রাণ বৌদ্ধ, জৈন, যেই হন না কেন, তার ধর্ম পরিচালনার ক্ষেত্রে বা ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তারা যথেষ্ট। সাধারণভাবে কি হয়, তারা সাধারণভাবে দানের পয়সায় বা অনুদানের পয়সায় তারা সাধারণভাবে সেই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। এটা কখনোই কাম্য নয় যে রাষ্ট্রের পয়সা যাতে বিভিন্নভাবে ধর্মীয় কাজে ব্যবহৃত হয় বা রাষ্ট্র ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করে। যেমন এর আগে সরকার করতো, তারা কি করতো, তারা পুজোর সময় পুজোর অনুদান দিচ্ছে। এখন এই পুজোর অনুদানের নামে বেসিক্যালি তো ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ হতো। কি হতো, পুজোর অনুদান দিচ্ছে, প্রথমে কত 50,000, তারপরে 70,000, এরকম করে সব বাড়িয়েছিল। এই কত দেবো, এবছর 90 দেবো, এই করে সব বাড়িয়েছিল। দিয়ে কি দেখা যেত, দুর্গা মণ্ডপে দুর্গার মুখ এইটুকু, আর মমতা ব্যানার্জির ছবি এত বড়। তার কি হলো, তার দুর্গা পুজো কম, তৃণমূলের উৎসব বেশি হয়ে গেল। এবছর আর পাবেন না। এবছর তো এখন শুনছি নাকি স্বরূপ অরূপের পুজো থেকে স্বরূপ অরূপকে তাড়িয়ে দিয়েছে। এটা নাকি সুরুচি সংঘ স্বরূপ অরূপের পুজো ছিল, আর আছে নেই। দেখুন, ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে রাষ্ট্রীয় হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু হ্যাঁ, কোনো একটি ধরুন সৌধ রয়েছে, যে সৌধের মূল্য অসাধারণ, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই যেমন বিভিন্ন সৌধ তারা সংরক্ষণ করে রাখে। যেমন ধরুন তাজমহল। তাজমহল আসলে কি? তাজমহল আসলে তো একটা কবরস্থান, কিন্তু তার যে শৈল্পিক মূল্য, তাজমহল দেখতে বিভিন্ন, শুধু আমার দেশ কেন, বিভিন্ন দেশ থেকে মানুষ এসে তাজমহল দেখতে আসেন। তাহলে তার শৈল্পিক মূল্য অসাধারণ। তাহলে সেই শৈল্পিক মূল্য ইনট্যাক্ট রাখতে যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই বা ধরুন রাষ্ট্র যদি এগিয়ে আসেন তার শৈল্পিক মূল্য ইনট্যাক্ট রাখতে,
সেখান থেকে দেখবেন তাজমহলের ওখান থেকে যেমন সংরক্ষণ করার জন্য পয়সা খরচ হয়, সেরকম সেখান থেকে আবার টিকিটের বিনিময়ে সেখান থেকে আয়ও হয়। ফলে এই মানে বুঝতে হবে তার নেচার ক্যারেক্টার কি। নেচার ক্যারেক্টার দেখে নিশ্চিতভাবে তার শৈল্পিক মূল্য ইনট্যাক্ট রাখার জন্য সেটা করা যেতে পারে। আমি সেই জন্য উদাহরণ দিলাম, তাজমহলের উদাহরণ দিলাম। দেখুন, একজন মানুষ তিনি প্রশাসনে থাকলে তার যে কন্ডাক্ট, সেটা তার পলিটিক্যাল যে আন্ডারস্ট্যান্ডিং তার রিফ্লেকশন হবে। কিন্তু আমাদের দেশের যে সংবিধান এবং সংবিধানের যে স্পিরিট, সেটাকে ইনট্যাক্ট রাখতে হবে। আমাদের দেশের সংবিধান কি এবং সাংবিধানিক স্পিরিট কি? আমাদের দেশের সংবিধান অত্যন্ত পরিষ্কারভাবে প্রতিটি মানুষকে স্বাধীনভাবে ধর্মচারণের অধিকার দিয়েছে, চলাফেরা করার অধিকার দিয়েছে, মত প্রকাশের অধিকার দিয়েছে। এই স্বাধীনভাবে এটা দেওয়ার উদ্দেশ্য কি? প্রতিটি মানুষের একটা অন্তর্নিহিত শক্তি থাকে। ধরুন কেউ ভালো ক্রিকেটার হওয়ার যোগ্য, একজন ইমাম সাহেবের ছেলে ইরফান পাঠান হতে পারে। তার মানে কি? একজন ইমাম সাহেবের ছেলে, সে যদি তার অন্তর্নিহিত শক্তি যদি ক্রিকেট হয়, তাহলে তাকে এমন পরিবেশ দিতে হবে যে ভালো ক্রিকেট খেলতে পারে। আবার লতা মঙ্গেশকরকে এমন পরিবেশ দিতে হবে যে সাথে ভালো গান করতে পারে। আবার এপিজে আব্দুল কালামকে এমন পরিবেশ দিতে হবে যে সে ভালো শান্তি মনে রিসার্চ করতে পারে, তবেই সে মিসাইল ম্যান হবে। আবার কাজী নজরুল ইসলামকে এমন পরিবেশ দিতে হবে যে সুন্দর করে লিখতে পারবে, সে নজরুল গীতি লিখবে, শ্যামা সঙ্গীত লিখবে, সে অসাধারণ কবিতা লিখবে, দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার লঙ্কিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার লিখবেন। এই অসাধারণ শব্দবন্ধ বেরিয়ে আসবে। ফলে সেই মানুষকে সেই পরিবেশ দিতে হবে, তার যে অন্তর্নিহিত শক্তি সেটার যাতে সর্বোচ্চ স্ফুরণ হয়, এবং সেটা দিলেই দেশের অগ্রগতি সম্ভব। দেখুন, আমি সেই দেশ সম্পর্কে 5,000 অভিযোগ থাকতে পারে, তার সাম্রাজ্যবাদী ক্যারেক্টারের সম্পর্কে 5 লক্ষ আপনার মতামত থাকতে পারে, কিন্তু এটা তো ঠিক গোটা বিশ্ব জুড়ে যত মানে ট্যালেন্ট নিয়ে গিয়ে সেখানে হাজির করে আমেরিকা। ভারতের ডাক্তার ভালো, নিয়ে চলো ওখান থেকে। ওখানকার ভারতের ইঞ্জিনিয়ার ভালো, নিয়ে চলো। ওই দেশে আর্কিটেক্ট ভালো, নিয়ে চলো। এই করে করে তো আমেরিকা সব দেশের সেরা ব্রেনগুলোকে নিয়ে গিয়ে ওখানে হাজির করিয়েছে। নিজের কিছুই নেই, সব দেশ থেকে নিয়ে গিয়ে হাজির করিয়েছে, দিয়ে একটা পরিবেশ দিচ্ছে। সেখানে জনগণের সাধারণ যে অধিকার, সেই অধিকারগুলো কিছুটা হলেও আছে, যদিও তাদের রাষ্ট্রীয় নীতি সম্পর্কে আমার 5 লক্ষ অভিযোগ আছে। 2026 সালের নতুন যে আইন গুন্ডা দমন